সোমবার সন্ধেবেলা বেরিয়েছিলাম প্রয়াগরাজ উত্তরপ্রদেশ রওনা দেওয়ার জন্য। তো স্টেশনে এসে দেখি প্রচুর মানুষের ভিড়। এখানে সবাই ট্রেনে উঠবে বলে লাইন দিয়েছিল। আমরা ভাবছিলাম যে লাইন দেবো, তারপর ভাবলাম যে না, লাইন দেবো না। তাই লাস্টের দিকে সবাই হেঁটে যাচ্ছিলাম। তো যতই এগিয়ে যাচ্ছি মানুষের ভিড় কমছেই না। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এতটাই ভিড় হচ্ছে, আমরা নিজেরাও যেতে পারছি না। তাই সবার লাস্টের দিকে গেছিলো। আর এদিকে আমার বড় বলছিল যে তাড়াতাড়ি আয়। তো শেষমেশ ভিড় ঠেলে কোনো মতে আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা যখন ট্রেনে উঠেছিলাম তখন বাজে 9:40। তো ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছি, কারণ 9:55 ট্রেন ছাড়ার কথা ছিল। আর পারফেক্ট টাইমে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো সেদিন ট্রেনে এতটাই ভিড় ছিল যার জন্য আমরা সিট পাইনি। আর এদিকে আমাদের নিচে বসেই যেতে হচ্ছিলো। আর আমার বর এতটাই ফার্স্ট টাইম হচ্ছিলো, আমাকে ভিডিওটা করতেই দিচ্ছিল। ট্রেনে বসে থাকতে থাকতে মাঝরাত হয়ে গেছে, তখন বাজে 2:41। সারা জার্নি করার পর ভোরবেলার দিকে একটু ঘুম এসেছিলো আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকাল হতে না হতেই আমার বর আমাকে ডেকে দিয়েছে, বললো যে দেখ সকাল হয়ে গিয়েছে। আর তোমরাও দেখতে পাচ্ছ যে এখানে দিনের আলো ফুটে গিয়েছে। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরের প্রকৃতিটা কতটা সুন্দর লাগছে। তো আমরা ফাইনালি ট্রেন থেকে নেমে গিয়েছি, তখন বাজে 3:15। তো ট্রেন থেকে নেমে আমরা এখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের ওপর দিয়ে। আর ভাসুর আগে যাচ্ছিলো আর আমি আমার বর লাস্টে যাচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। সারা রাত জার্নি করার পর তিনজনের সত্যি কোনো এনার্জি ছিল না, তাই এখানে ফাজলাই মারতে মারতেই যাচ্ছিলাম। আর এইদিকে সারা রাত ট্রেনে থাকার পরে সত্যি তিনজনের কিছু খাওয়া দাওয়া ছিল না। আর হাঁটতে হাঁটতেও খুব কষ্ট হয়ে গেছিলো, তাই বাড়ি থেকে মুড়ি আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম, সেটা খেতে বসে গেছি এখানে তিনজন।